আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করলেন, হাতের ভিতরে ধরা দিলেন, বই আকারে নাও, এটা তোমার কিতাব। হে পয়গম্বর মূসা, তুমি এটার উপর আমল করো, উম্মতকে আমল করতে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে দায়িত্ব নয়, এটা তোমার দায়িত্ব। তোমার উম্মত যতদিন থাকবে, তুমি যতদিন থাকবা, এই কিতাবের উপরে তুমি আমল করবা। আল্লাহ পাক বলেন, এ দাউদ, তোমাকে কিতাব দান করলাম সিনার মধ্যে নয় হাতের মধ্যে। ঈসাকে কিতাব দান করলেন সিনার মধ্যে নয় হাতের মধ্যে। দায়িত্ব কার? বলে আল্লাহর নয়। যার কারণে এখনো পর্যন্ত বাজারে তাওরাত জাবুর ইনজিল আছে, কিন্তু একটাও 1 নম্বর নয়, সব 2 নম্বর। কেন? আল্লাহর হাতে দায়িত্ব ছিল না, এই কারণে মানুষ বিকৃত করে ফেলছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। সব নবীদেরকে আমি আল্লাহ হাতের মধ্যে ধরাইলাম, কিন্তু কোরআনটা যখন আমি আল্লাহ দান করলাম, এটা আমি আল্লাহ পাক আপনার হাতে বই আকারে ধরাই নাই। 23 বছরের জিন্দেগিতে একটা একটা আয়াত করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে ঢুকায়া দিলাম। আল্লাহ পাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতে হাতের মধ্যে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সিনায় কোরআন দিয়ে দিয়েছেন। এখন নবীর উস্তাদকে আল্লাহ নবী বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা ওয়া আদবানি রাব্বি ফাআহসানা তাদিবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উম্মি নবী বানাইলেন। আমি ইলম জানতাম না, স্বয়ং আল্লাহ জিবরিলের মাধ্যমে উস্তাদ হয়ে আমি নবীকে দ্বীনের ইলম শিক্ষা দিয়েছেন। আদব জানতাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে আমি পয়গম্বরকে আদব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোরআনের ইলমের শিক্ষকটা স্বয়ং কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ শিখাইছেন জিবরিলকে, জিবরিল শিখাইছেন নবীকে, নবী শিখাইছেন সাহাবা আজমাইনদেরকে, সাহাবা আজমাইন শিখাইছেন তাবেঈদেরকে, তাবেঈ তাবে তাবেঈ আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন, সিনাত থেকে সিনা, সিনাত থেকে সিরা, এই পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে। বাংলা বুখারী আর শুধু শুধু তরজমা পড়লেই আলেম হওয়া যায় না। এই সিনার ইলম উলামায়ে কেরামদের সিনাত থেকে নেওয়ার জন্য তাদের দরসে বসা লাগে, ঠিক কিনা? এমনি হয় না। আমাদের উস্তাদ, আমার মুরব্বি শেখ মুফতি হাফিজউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া, হযরত আমার তালিমি মুরব্বি ছিলেন যখন মাদ্রাসায় পড়ি, মালিবাগ মাদ্রাসার প্রধান মুফতি। তা হুজুরকে আমরা দেখতাম আমাদের মাদ্রাসায় আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আসতেন। উনি যখন আসতেন, আসাদ মাদানী আওলাদে রাসূল, আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় আসতেন, হযরত জুতা যখন খুলতেন, আমার উস্তাদকে আমরা দেখতাম জুতাটা এভাবে ভাঁজ করে এই সিনার সাথে এবং এভাবে জড়ায় ধরে পরে হুজুরের পিছু পিছু হাঁটতেন। আমরা একদিন দর্শনের ভিতরে হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর জুতা আপনি নিয়ে এই জায়গায় রাখেন কেন? তো শোনো বাবা, আকাবিরদের